হ্যালো সবাইকে। তো কার কার বাড়িতে এমন আছে যে ফ্রিজের দরজা খুলে ফ্রিজ পরিষ্কার করা হয়? দেখো আমাদের ফ্রিজটা একদম অটোমেটিক, দরজা খুলে আমার বরমশাই পরিষ্কার করছে। আর ঘরের অবস্থা দেখো কি ছেঁড়া বেড়া হয়ে আছে। তো যাই হোক, তো আজ বরমশাইয়ের ছুটি ছিল। আমি তো বেশি ভারী কাজ করতে পারি না, তাই বরমশাই বললো যে আমি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আর শ্বশুরমশাইও ছুটিতে বাড়িতে এসেছিলো, তাই বরমশাই আজ সকাল সকাল গিয়ে মাটন নিয়ে এসেছে। আজকে ওর আবদার মাটন খাবে। তো আমাদের বাড়িতে মাটন খুব কমই হয়, তো আজ অনেক দিন পর মাটন রান্না করলাম। কিন্তু আজ একদম শর্টকাট প্রসেসে মাটন রান্না করেছি, যেটা কোনোদিনও করিনি। আজ ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম। আজ আমি আগেই মটনটা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ মটন সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগে। তো আমি কড়াইতেই করি, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটাই সময় লাগুক। কিন্তু আজকে একদম শর্টকাট প্রসেসে রান্না করেছি, কারণ এখন আমি যতটা পারি শর্টকাট প্রসেসেই রান্না করার চেষ্টা করি, যতটা কম সময় লাগে, কারণ শরীরটা বেশি ভালো যাচ্ছে না তাই। তো তোমাদের মাটন কিভাবে খেতে ভালো লাগে? পাতলা ঝোল হিসেবে ভালো লাগে, নাকি কষা কষা হবে একদম গ্রেভি গ্রেভি টাইপের? আমার তো পাতলা ঝোল ভালো লাগে, যেটা আজকে আমি করেছিলাম। আর আমার বড়মশাই পাতলা ঝোল খেতেই ভালোবাসে। শুধু মটন রান্না করেই থেমে থাকেনি, সাথে আরও কিছু ছিল। তো ছিল লাল শাক, মটনের চর্বির বড়া। সবার প্রথমে শাক আর একটা চর্বির বড়া নিয়ে খেলাম। আমি একটাই চর্বির বড়া খেয়েছিলাম, কারণ বেশি খেতে পারবো না, জানি ক্ষতিকর। তারপরে আসলো মাটনের আলু আর ঝোলটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি 2 টুকরোই নিয়েছিলাম। আর পুরো ভাতটা আলু আর ঝোল দিয়েই খেয়েছি, খেতে দারুণ হয়েছিল। দেখাতেই ভুলে গেছি, দেখো ফ্রিজটা কিন্তু দারুণ পরিষ্কার করেছে আমার বর।